আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দিয়ে থাকেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ ও মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন, ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ঋণ গ্রহণ ও পরিশোধের বিধান। অর্থনৈতিক লেনদেন জীবনেরই অংশ, আর জীবনের প্রয়োজনে কখনো কখনো অন্যের কাছ থেকে ধার কর্জ করতে হয়। ঋণ গ্রহণ এবং পরিশোধ ইসলামী শরিয়ার মধ্যে একটি সিদ্ধ বা বৈধ বিষয়, কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে আদাব বা শিষ্টাচার। একজন ঋণদাতা তিনি কিভাবে ঋণ দিবেন এবং একজন ঋণ গ্রহীতা তিনি কিভাবে ঋণ গ্রহণ করবেন এবং আবার পুনরায় ফেরত দিবেন, এই ব্যাপারে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা। আসুন আমরা ইসলামের আলোকে আমাদের যাপিত জীবনের এই গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে আমরা আলোচনা করি, আলোচনা শুনি। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসীহা। ক্বিলা লিমান ইয়া রাসূলাল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর দেওয়া এই যে দিন, ইসলাম জীবন ব্যবস্থা, এর একটা বৈশিষ্ট্য হলো যে এখানে আপনার পরকালকে ভেবে মানুষের উপকার করতে হবে। পরের উপকার, সমাজের উপকার, দ্বীনের উপকার, দ্বীনি কাজের সঙ্গে সহযোগিতা, এগুলোর অনুপস্থিতি হলে কোনো মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মাল্লাম ইয়াহতাম বি আমরিল মুসলিমিনা ফালাইসা মিন্না। যে অপর মুসলমানের ভালো মন্দের যে খোঁজ খবর নেয় না বা এ নিয়ে কোনো ভাবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো এই বৃহত্তর একটি ক্ষেত্র হলো ইসলামের, যে পরের উপকার করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে একটি উপকারের কথা বলেছেন, সেটি হলো যে কর্দ দেওয়া। কর্দ বা এটাকে আমরা বাংলাতে বলি ধার দেওয়া, ঋণ দেওয়া ইত্যাদি বলি। তো মানুষ সাধারণত যে একটা জিনিসের বিনিময়ে আরেকটা দেয়, ক্রেতা টাকা দেন আর বিক্রেতা পণ্য দেয়। তো এটা হলো স্বাভাবিক আচরণ। এটা অমুসলিম বা যে কোনো স্তরের মানুষে এটা করবে। কিন্তু এহসান, একরাম, অসাধারণ কাজ হলো, আল্লাহর কাছে অনন্য গৌরবের কাজ হলো, সওয়াবের কাজ হলো যে কোনো বিনিময় ছাড়াই একজন মানুষকে অর্থ দিয়ে উপকার করা। তো এই কর্দন আরবি শব্দ, এর বাংলা করজ বা কর্জ ব্যবহার হয়, ঋণ ব্যবহার হয়, দেনা হয়, ধার ইত্যাদি ব্যবহার হয়। কেউ কেউ হাওলাত বলেন, যে হাওলাত দাও। তো এই যে কর্জ দেওয়া, ঋণ দেওয়া, হাওলাত দেওয়া, এগুলি অত্যন্ত সওয়াবের কাজ। যদিও আজকাল সমাজে কাউকে ঋণ দেওয়া বা কর্জ দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। অধিকাংশ মানুষই সেই ঋণ পরিশোধ করতে চায় না, সামর্থ্য থাকলেও চায় না, আর না থাকলেও তো আরও সুযোগ নেয়। এগুলোর সত্ত্বেও কেউ যদি তার অতিরিক্ত অর্থ থেকে কোনো ভাইকে, আত্মীয়কে বা যে ঋণগ্রস্ত চেয়েছে তাকে দেন, তাহলে সেটি সাধারণ দান বা সাধারণ সাদাকার চেয়েও বেশি উপকার হবে, কারণ সম্মানিত মানুষকে অনেক সময় এটা দিতে হয়। আরবি বা ইসলামী পরিভাষায় কর্দকে এভাবে বলা হয়েছে,
দাফউ মালিন ইরফাকান লিমান ইয়ানতাফিউ বিহি ওয়া ইয়ারুদ্দুহু বাদালাহু। ঋণ হলো সহযোগিতার জন্য অপরকে মাল পণ্য প্রদান করা, যেন গ্রহীতা এর মাধ্যমে উপকৃত হয়, অতঃপর দাতাকে সেই মাল কিংবা তার অনুরূপ ফেরত দেয়। এখানে তিনটি বিষয় থাকতে হবে। একটা হলো যে সৌজন্যতা সবের নিয়তে দিতে হবে, আর যে ব্যক্তি নেবেন তিনি এর দ্বারা উপকৃত হবে। তৃতীয় হলো আবার ফেরত দিয়ে দিবে। কতটুকু? বাদলাহু, সমপরিমাণ। যদি বেশি ফেরত দেয় তাহলে এটা সুদ হয়ে যাবে, নেওয়া সুদ হবে, দেওয়া সুদ হবে। কর্জে হাসানা, এই জন্যই কর্জে হাসানা বলা হয়, মানে উত্তম কর্জ, পবিত্র পরিচ্ছন্ন কর্জ, যা নেবে তাই দিবে। কিন্তু এই যে নিয়ে 1 মাস 2 মাস 1 বছর বা কোনো কোনো ক্ষেত্রে বেশি সময় রাখলো, এর কারণে সে সওয়াব পাবে। এই লোকের শান্তি, এই লোকের পরিবারের শান্তি প্রাপ্তির কারণে আল্লাহ তাকে দৃশ্যমান অদৃশ্যমান যাজা দেবেন, এটাকে মেনে নিতে হবে। আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় সওয়াবের নিয়তে বিনা শর্তে কাউকে কোনো কিছু ঋণ দিলে এটাকে কর্জে হাসানা বলা হয়। এতে দুনিয়া আখেরাতে উপকৃত হয় এবং সে ব্যক্তি পরকালে অনেক সওয়াবের অপেক্ষায় থাকবে এবং পরস্পরের মধ্যে মিল মহব্বত ভালোবাসা পয়দা হয়, সামাজিক ঐক্য সুদৃঢ় হয়, মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংহতি ইত্যাদি তৈরি হয়। আয়াতে কারিমা আল্লাহ তাআলা যেটা বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিবে, অতঃপর তিনি তার বিনিময়ে তাকে বহুগুণ বেশি প্রদান করবেন। তো এখানে যে আল্লাহকে দেওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম মতো কাউকে দেওয়া অথবা আল্লাহর দ্বীনের কাজে দেওয়া। তাহলে এটা আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে তাকে ফেরত দিবেন, কারণ আল্লাহ আর্থিক এবং সকল দিক থেকে এতই ক্ষমতাবান। ইয়াকবিদু, কাউকে আল্লাহ ইচ্ছা করে সংকীর্ণতা ফেলে দেন, ওয়ায়াবসুতু, কাউকে আল্লাহ সীমাহীন প্রশস্ত করে দেন, আর তার দিকেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। তো এই জিনিসটি মনে রাখতে হবে। তারপর অন্য এক আয়াত এসেছে, ওয়াকরাদুল্লাহ কারদান হাসানান ইউদআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, অর্থাৎ আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে দেয়, তাদেরকে দেওয়া হবে বহুগুণ বেশি, আর তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। সূরা হাদীদে এটা এসেছে। এখানে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ আল্লাহর পথে দান করা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইস্তাকরাজতু আবদি ফালাম ইউকরিদনি, আমি আমার বান্দার কাছে ঋণ চেয়েছিলাম কিন্তু সে আমাকে ঋণ দেয়নি। তাহলে এটা একটি ঘটনার মধ্য দিয়ে হয়েছে যে আল্লাহ কোনো দরিদ্র ব্যক্তিকে বিপদে ফেলে কোনো মুসলমানের কাছে পাঠিয়েছিলেন, সে যেন ঋণ দিয়ে সহযোগিতা করে, কিন্তু দেয়নি। আল্লাহ এটা মানে তাকেই দেয়নি বলে তিনি এটাকে নিয়েছেন এবং তিনি সংক্ষুব্ধ হয়েছেন, যেটি নবীজির মাধ্যমে তিনি জানিয়েছেন। অর্থাৎ যিনি সামর্থ্যবান তার উচিত হলো যদি বিপদগ্রস্ত কোনো মানুষ থাকে, তার সামর্থ্য থাকলে তাকে দান করতে না পারলেও অন্তত ঋণ দিয়ে হলো তার পাশে দাঁড়ানো। আসলে তো প্রথম কাজ তো ছিল দান করা, যে অনেক অতিরিক্ত শব্দ বা সম্পদ কোরআনেও আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ। নবীজি আমাদেরকে জানিয়েছেন যে আপনার কাছে মানুষেরা এসে জিজ্ঞাসা করে কি খরচ করব, তো আল্লাহ রাসূল বলেছেন যে আল আফু, অতিরিক্ত, তোমার যে প্রয়োজনীয় ব্যয়, ঘর সংসার বাড়ি গাড়ি খাওয়া দাওয়ার পরে অতিরিক্ত যা থাকে, ব্যাংক ব্যালেন্স বা এমনিতেই থাকে, সেখান থেকে তুমি দিয়ে দিবা। তো এই যে দিয়ে দেওয়ার জায়গাটিতে আমরা যদি ঋণ না দিই তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাব। এবং ঋণটা যদি এমন হলো যে একটু সন্দেহ আছে যে সে ব্যক্তি হয়তো ফেরত দিতে পারবে না, তারপরেও দেওয়া পরীক্ষামূলক। একান্ত যদি না পারে তাহলে ক্ষমা করে দেওয়া। একান্তই যদি বাস্তবসম্মত কারণে সে দিতে না পারে তাহলে তাকে একটা পদ্ধতি আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তাকে যাকাতের অর্থ থেকে কিছু দেওয়া, না বলে যে আমি তোমাকে একটা ব্যবস্থা থেকে দিচ্ছি, তুমি সেটা ঋণ শোধ করে দাও, তখন সে ঋণ শোধ করে দেবে। পরে যেটা যাকাতের নিয়তে দেওয়া হয়েছে সেটা তাকে যাকাত হিসেবে গণ্য হবে। তো এরকম আছে। তো এখন এই ঋণ গ্রহণের বিধান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো যে কোনো ব্যক্তি যদি কারো কাছে ঋণ চায়, কর্জে হাসানা চায়, তাহলে তাকে দেওয়া এটা সুন্নত।
এবং এর জন্য রয়েছে অনেক সওয়াব। তারপর বিধানের মধ্যে এটাও আছে যে ঋণ যে দিবে এটা লিপিবদ্ধ করে রাখবে উভয়ে, কারণ সূরা বাকারার 283 আয়াতে কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, যে হে মুসলমানরা, মুমিনগণ, তোমরা যদি ঋণ বা দেনা লেনদেন করো তাহলে সেটা তোমরা লিখে রাখবে। যদি নিজে লিখতে না পারো তাহলে একজন অভিজ্ঞ সৎ ব্যক্তি সেটা যেন লিখে রাখে, এবং আজালিম মুসাম্মান সময়টি লিখে রাখবে, পরিমাণটাও লিখে রাখবে। এই যেন এর মধ্যে কোনো সংশয় সৃষ্টি না হয় এবং সেই সময়ে বা সেই সময় পরে সেটা ফেরত নিয়ে নিবে। এই ঋণের ক্ষেত্রে আরও কিছু প্রাসঙ্গিক বিধান আছে, যে কাউকে এভাবে কর্জে হাসানা দেওয়ার পর তার কাছ থেকে কোনো হাদিয়া বা উপঢৌকন না নেওয়া, উপঢৌকন বা এর বিনিময়ে কোনো উপকৃত হওয়া যাবে না। হলে পরে এটা সুদ বা জুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে, গুনার কারণ হয়ে যাবে। দিতে হবে আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, ইসলামের একটা দৃষ্টিভঙ্গি হলো যে ঋণ দেওয়া এটা দান বা ব্যবসা নয়, এটা মনে করতে হবে যে আমি কাউকে কর্জে হাসানা দিচ্ছি, সেটা ভাইকে দেন, বোনকে দেন, মামা, চাচা, ফুপু, বন্ধুবান্ধব, সহকর্মী, আপনার দলের নেতা কর্মী বা এলাকাবাসী বা মুসল্লি বা ইমাম, যাকেই দেবেন সম্পূর্ণ এহসান একরামের নিয়তে দিতে হবে। কোনো বিনিময় চাওয়া যে ঠিক আছে ওকে না দিয়ে একে দেই, এ তো আমার কাজে লাগে, বিপদে আপদে আসে, আমার মিছিল করে, আমার ব্যবসায় বসে, হ্যাঁ, বা আমি তাকে বিপদে ডাকলে পাই, এরকম নিয়তে না। জাকাত দেওয়ার ক্ষেত্রে যেমন যাকে দেওয়া হচ্ছে তার দ্বারা কোনোভাবেই উপকৃত হওয়া যাবে না এবং উপকারের আশাও করা যাবে না। এমনিভাবে আপনার ঋণ দেওয়ার ক্ষেত্রেও কোনো উপকারের আশা করা যাবে না, উপকৃত হওয়া যাবে না। এই পিরিয়ডে কোনো তার দাওয়াতও খাওয়া উচিত হবে না। তাহলেও এটা একটা, বা সে কোনো উপহার নিয়ে আসলো, এটাও নেওয়া যাবে না। নিলেও এটা মনে হবে যে ওইটার বিনিময় হয়ে যাচ্ছে। এগুলি পরহেজ করতে হবে। এরপর ঋণ গ্রহণের ক্ষেত্রে একটা সতর্কতাও অবলম্বন করতে হবে। কিছু মানুষ এমন তাদের অভ্যাস হয়ে পড়ে যে ঋণ করে চলা, এটাও ঠিক নয়, ঋণকে নিরুৎসাহিত করা হয়েছে। তো এখানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাসিন, যে ব্যক্তি 3টি বিষয় থেকে পবিত্র অবস্থায় মারা গেল সে জান্নাতে যাবে। একটি বিষয় হলো আল কিবরু, অহংকার, আরেকটা হলো আল গুলুলু, খেয়ানত, আরেকটা হলো আদ্দাইনু, ঋণ। অহংকার থাকতে পারবে না, আর খেয়ানত করা থাকতে পারবে না, আর মানুষের কাছে ঋণই হওয়া যাবে না। ঋণ মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যায় কিছু মানুষ যে বেতন দিয়ে মাসের 20 দিন চালায়, বাকি 10 দিনের জন্য ঋণ করা একটা অভ্যাস হয়ে পড়ে। ঋণের আরেকটা আপনার রূপ আছে বাকি খাওয়া। এটা কিন্তু এক ধরনের রূপ। আপনার মহল্লার দোকান থেকে বাকিতে চাল, ডাল, তেল, মুড়ি খাবার আনতেছে, হোটেল থেকে খাবার আনতেছে, তো এটা তো খাবার ঋণ করা হলো। তো এটার পরিমাণ টাকাটা তো দিতে হবে। তো এই যে এটা যদি অভ্যাসে পরিণত হয় তাহলে কিন্তু বিপদ। তার চেয়ে বরং নিজের স্বাভাবিক অর্জিত টাকা দিয়ে চলতে হবে, আপনার নফল রোজা রাখতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, অভাব দূরের জন্য যে দোয়া এগুলি পড়তে হবে, তারপর ইয়া মুগনি ইয়া সামাদ, ইয়া মুগনি ইয়া সামাদ এগুলি আমল আছে পড়তে হবে, আল্লাহু খায়রুর রাজিকিন এই আয়াতগুলি শতবার পড়তে হবে এবং পরিমিতভাবে চলতে হবে। একটা মেসের কাঠিও অপচয় করা যাবে না, পানি অপচয় করা যাবে না, তেল, মরিচ, আদা, রসুন, মশলা, খাবার দাবার এগুলি পরিমিতভাবে চলতে হবে। এরপরে আল্লাহ খায়ের বরকত দিবেন, দেখা যাবে যে মাস চলবে। এবং সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ অসুস্থতা, বড় কোনো বালা মুসিবত, কোনো দুর্ঘটনা, কোনো আর্থিক ক্ষয়ক্ষতি, আসবাবপত্রের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করো, তাহলে চলা যাবে। আর ঋণ করে অভ্যস্ত হলে কিন্তু এই বিপদ হবে যে ঋণ রেখে পরে মরতে হবে, বা ছেলে মেয়েদের উপর ঋণের ভার রেখে মারা যায়, এটাও যেন না হয়। তারপর ঋণের সঙ্গে প্রাসঙ্গিক হলো যে এটা ফজিলত আছে অনেক। আমরা আগেও বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে একটা হাদিসে বলেছেন যে দাখালা রাজুলুল জান্নাতা, একজন মুসলমান ইমানের দ্বারা জান্নাতে প্রবেশ করছে। তখন ফারাআ মাকতুবান আলা বাবিহা, জান্নাতের দরজার মধ্যে লেখা আছে দেখলো যে
আস-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল করদু বিসামানিয়াতি আশার। লেখা যে সদকার সওয়াব হলো 10 গুণ, আর যে ব্যক্তি কর্জ দিল, কাউকে ধার দিল, এটার সওয়াব হলো 18 গুণ, 10-এর চেয়েও বেশি। দান করলে 10 গুণ, আর কর্জ দিলে 18 গুণ, তাই 18 গুণ সওয়াবে নিয়ত দিতে হবে। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুল্লু কারদিন সাদাকাতুন, প্রত্যেকটি কর্জই একটি সাদাকা। কর্জ দিলে সাদাকার সওয়াবও পাওয়া যাবে আর কর্জের সওয়াবও পাওয়া যাবে। অন্য হাদিসে আছে মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান কারদান মাররাতাইনি ইল্লা কানা কা সাদাকাতিহি মা মাররাতান। কোনো মুসলিম অপর কোনো মুসলিমকে 2 বার ঋণ দিলে সে একবার সাদাকা করার নেকি পাবে। আচ্ছা, তারপর হলো দাস মুক্তির নেকি। এই সাদাকার দ্বারা দাস মুক্তি বা কর্জের দ্বারা দাস মুক্তির নেকি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত বারা ইবনে আযিব শুনেছেন যে মান মানাহা মানিহাতান লাবানিন আও ওয়ারিকিন আও হাদা যুকাকান কানা লাহু মিসলা ইতকি রাকাবাতিন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার দহন করা দুধ দান করে অথবা টাকা পয়সা ধার দেয় অথবা পথহারা লোককে সঠিক পথের সন্ধান দেয়, তার জন্য রয়েছে একটি গোলাম মুক্ত করার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। দেখেন, কর্জের সওয়াব, দানের সওয়াব এবং পথ দেখানোর সওয়াব। এই কর্জর দ্বারা আরেকটা উপকার আছে, ফেরেশতাদের দোয়া লাভে সৌভাগ্য হয়। ফেরেশতারা দোয়া করে, যিনি কর্জ দিবেন তার জন্য ফেরেশতারা দোয়া করবে। তো মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন, 2 জন ফেরেশতা দুনিয়াতে নাজিল হন। তারা একজন বলেন, হে আল্লাহ, যে দান করে তাকে দানের উত্তম প্রতিদান দিন। আর অন্য একজন ফেরেশতা বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। সুতরাং দানের সুযোগ থাকলেও দান যে করে না, হাত গুটিয়ে রাখে বা যে প্রার্থী বা ফকির মিসকিনকে দুর্ব্যবহার করে, তারপরে তুচ্ছতাচ্ছিল্য করে, ঘৃণা প্রকাশ করে, মারাত্মক অপরাধ। আল্লাহ বলেছেন কি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে কেউ চাইলে ফিরিয়ে দিও না। মোটামুটি যদি তাকে মানুষ মনে হয়, মুসলমান হলে তো অনেক সওয়াব, আর অমুসলিম হলেও দান করলে সওয়াব। পঙ্গু, অনাথ, এতিম, অন্ধ, বধির, প্রতিবন্ধী হলে আরও বেশি সওয়াব। তো এই অবস্থা অনুযায়ী রোগীকে দান করার সওয়াব। তো এইভাবে দিতে হবে, আর না দিলে তার ফেরেশতার দোয়া বন্ধ হয়ে যাবে। তো এখানে নবীজি এই আয়াত মানে হাদিসটি বলেছেন যে ফেরেশতারা দোয়া করে যে কৃপণকে আল্লাহ ধ্বংস করে দাও। এবং দেখা যায় যে কৃপণরা কিন্তু এক সময় ধ্বংস হয়। আপনি দেখবেন যে অনেক পরিবার 100-200 বছর আগে মানে বিত্তশালী ছিল, পরে আস্তে আস্তে ধ্বংস হয়ে গিয়েছে। এর 2টি কারণ থাকে, একটা হলো অপচয়, একটা হলো কৃপণতা। অপচয় করলেও ধ্বংস হবে, কৃপণতা করলেও ধ্বংস হবে, আর অন্যের হক নষ্ট করলে তো অনেকভাবেই ধ্বংস হবে। বিপদ থেকে মুক্তি ও আল্লাহর সাহায্য লাভ করা যায়। কোনো মুমিন বান্দা নিঃশর্তভাবে যদি কাউকে কর্জে দান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করবেন। হাদিসেও আছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়ে যায় সাদাকা করলে, আর কর্জ দেওয়া এটা একটা সাদাকা। আচ্ছা, ঋণ দানের আদব আছে। কাউকে সহযোগিতার উদ্দেশ্যে ঋণ দান করা নেক আমলের অন্তর্ভুক্ত। আর ঋণ দানের ক্ষেত্রে ইসলাম কতিপয় নির্দেশনা বা শিষ্টাচার ঘোষণা করেছে। এক হলো যে কাউকে ঋণ নিজের ব্যক্তিগত সম্পদ থেকে দেওয়া, অথবা অনেক সময় সমিতি হতে পারে, যে 10 জন 20 জনের 100 জনের একটা সমিতি বা ব্যাংক হতে পারে, একটা আর্থিক প্রতিষ্ঠান হতে পারে। সেখান থেকেও কর্জ হাসানা দেওয়ার ক্ষেত্রে তো একটা সহানুভূতি কাজ করবে। সেখানে ইনসাফ করতে হবে, যে প্রায়োরিটি বেসিসে দিতে হবে, যে কার বেশি প্রয়োজন সেটা খেয়াল করতে হবে। তারপরে কে আপনার সঠিকভাবে ফেরত দিবে এটা দেখতে হবে, তারপরে পরিমাণটা দেখতে হবে, এগুলি দেখে দিতে হবে। তো এই সকল ক্ষেত্রে দান বা কর্জ দেওয়ার ক্ষেত্রে ঘুষ গ্রহণ না করা, এটা কিন্তু হয়ে থাকে অনেক সময়। ব্যাংক, বিমা এবং আপনার 10 জনের যৌথ প্রতিষ্ঠান থেকে দেখা যায় ম্যানেজার বা দায়িত্বশীল ব্যক্তি কিছু সুবিধা নিয়ে, কমিশন নিয়ে ঋণ দেন। এটা মারাত্মক, হারাম। এটার ব্যাপারে নবীজির দলিল আছে, ওয়াকুল্লু কারদিন শারাতা ফীহি আন ইয়াজিদাহু ফাহুয়া হারামুন। যে কর্জ দেওয়া হলো, যে ফেরতের সময় একটু বেশি করে নিবে
অথবা আগে নিয়ে নিল। ম্যানেজার মানুষকে যখন লোন দেয় ব্যবসায়ীদেরকে আগেই আম নে, শাড়ি নে, অলংকার নে, বেশি হলে ফার্নিচার নে, সোফা নে, টেলিভিশন নে, গাড়ি নে, ফ্ল্যাট কিন দিয়ে আর ঋণ দে, হারাম, সম্পূর্ণ হারাম। এই জন্য নবীজি এটাকে হারাম বলেছেন। বিগাইরি খিলাফিন ক্বালা ইবনুল মুনজির আজমাউ আলা আন্নাল মুসাল্লিফা ইযা শারাতা আলাল মুস্তাসলিফি জিয়াদাতান আও হাদিয়াতান ফাআসলাফা আলা যালিকা আন্না আখযার জিয়াদাতি আলা যালিকা রিবা। যে ব্যক্তি কর্জ দিচ্ছে, নিজের হোক, সমিতির হোক, ব্যাংকের হোক দিচ্ছে, আর এর বিনিময়ে যে কর্জ নিচ্ছে তার কাছ থেকে কোনো সুবিধা নেই আর্থিক বা অন্যভাবে, তাহলে এই অতিরিক্ত নেওয়াটা তার জন্য রিবা হবে, সুদ হবে। এইভাবে আল্লাহ রসুল নিষেধাজ্ঞা দিয়েছেন। তারপরে হাদিয়া উপঢৌকনও গ্রহণ না করা। এমনিতেই আগে বা পরে এসে উপঢৌকন দিল, তখন বলল না কিছু, একটা উপহার দিয়ে গেল, কিন্তু কেন দিল সেটা দায়িত্বশীল ব্যক্তিকে চিন্তা করতে হবে যে আমাকে উনি কেন উপহার দিচ্ছেন। যদি আমার কাছ থেকে ঋণ চান ঋণ দেওয়ার জন্য, তাহলে এটাও নাজায়েজ হয়ে গেল। অথবা ঋণ দিয়েছে, সুদ হয়েছে, পরে তাকে খুশি হয়ে দিল, এটাও বোঝা যাবে যে এই দায়িত্বের কারণে দিয়েছে। তো আবুল উলাইয়া তো নবীজি তো এই জন্য আপনার ইবনে লুতাইবিয়া এক ব্যক্তিকে জাকাত কালেকশনের জন্য ডিসি করে পাঠিয়েছিলেন। সে ব্যক্তি ফেরত আসার সময় শহরে তখন বিরাট একটা অংশ নিয়েছে, সে জাকাতের অংশ, সরকারি বাইতুল মালের ফান্ড, আবার নিজের ব্যক্তিগত কিছু নিয়ে এসছে, বলছে এগুলি আমাকে মানুষ হাদিয়া দিয়েছে, উপহার দিয়েছে। তখন নবীজি তাকে ভর্ৎসনা করে মসজিদে ভাষণ দিলেন যে এই লোককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, চাকরিচ্যুতির পর সে ঘরে বসে বসে দেখুক যে এখন তাকে কয়জন হাদিয়া দেয়। তাহলে তাকে হাদিয়াটা সেই সময় দিয়েছে, সে কালেক্টর হিসাবে, সে সরকারি চাকরিতে আছে বলে, সে সচিব হিসাবে, সে ডিসি হিসাবে, সে কমিশনার হিসাবে এটা পেয়েছে, এজন্য এটা হারাম হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাকা বিআরদিন ফিহা রিবা ফাশ ইযা কানা যালিকা আলা রাজুলিন হাক্কুন ফাহদা ইলাইকা হিমলা তাবনিন আও হিমলা শাঈরিন আও হাবলা কাত্তিন ক্বালা ফালা তাখুযহু ফাইন্নাহু রিবা। তুমি এমন এলাকায় বসবাস করছো যেখানে সুদের প্রচলন অত্যধিক, অতএব কারো কাছে যদি তোমার কোনো পাওনা থাকে আর সে যদি তোমাকে হাদিয়া বা উপহার হিসেবে এক বোঝা খড় অথবা এক বোঝা জব অথবা এক আঁটি ঘাসও দেয়, তুমি তা গ্রহণ করবে না, কারণ এটা সুদ হিসাবে গণ্য হবে। এমনিভাবে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ তাকাদ্দামা আন গায়রি ওয়াহিদিন মিন আয়ানিহিম কাউবাইয়িন ওয়া ইবনে মাসউদিন ওয়া আব্দুল্লাহ ইবনে সালামিন ওয়া ইবনে উমর ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহুম নাহু আল মুকরিদা আন কুবুলি হাদিয়াতিল মুক্তারিদি ওয়া জাআলু কুবুলাহা রিবা। হযরত সাহাবী আসহাবে কেরাম উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মতে উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এটা বর্ণিত হয়েছে যে তারা ঋণদাতাকে ঋণ গ্রহীতার কাছ থেকে উপঢৌকন গ্রহণ করতে নিষেধ করেছেন। ঋণ গ্রহীতার কাছ থেকে যে ঋণ দিচ্ছে তাকে নিষেধ করেছেন কিছু উপহার নিতে আগে পরে। তারা বলছেন এই উপহার গ্রহণকে সুদ হিসাবে তারা সাব্যস্ত করেছেন। আরেকটা বিষয় আছে যে কোরআনেও বলেছে যে যদি আসলে ঋণগ্রস্ত ব্যক্তি বিপদে পড়ে যায় তাকে কিছু অবকাশ দেওয়া। ওই যে শুরুতে বলেছি যে লিখে রাখতে হবে যে ডিসেম্বরে 30 তারিখে দেবে, কিন্তু কোনো কারণে দেখা গেল সে পারছে না, তাহলে তাকে একটু অবকাশ দেওয়া। এটাকে বলা হয় অক্ষম ঋণ গ্রহীতার প্রতি কঠোর না হওয়া। এই সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন। মান তালাবা হাক্কান। এবার তো আপনি বললেন যে ঋণ দেওয়া এবং পরিশোধের বিষয় সম্পর্কে আপনি বলছিলেন, যিনি ঋণ নিয়েছেন কিন্তু দেওয়ার ক্ষেত্রে তিনি টালমটোল করছেন বা তিনি যথাসময়ে দিচ্ছেন না, এই ক্ষেত্রে ইসলামের বক্তব্য কি? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে যে মাতাল্লুল গানি যুলমুন, যার ঋণ পরিশোধের সামর্থ্য আছে এরপরে সে মাতাল্লু মানে টাল বাহানা করছে, সে টাইমলি দেখা করে না, ফোন ধরে না। অনেক আছে যে মানে নাম্বারই চেঞ্জ করে ফেলেছে, ভাষা বদল করে ফেলেছে, নতুন ভাষার ঠিকানা দেয় না। এইটা হলো আরেক কবিরা গুনাহ। মানে সে উপকার পেয়ে সে কৃতজ্ঞ হয়েছে, সে বিশ্বাসঘাতকতা করেছে। যে ব্যক্তি ঋণ নিয়ে টালবাহানা করছে সে বেঈমানি করছে, এবং এটাও আরেকটি বড় গুনার পথ খুলেছে। কিভাবে দেখেন, এক হলো প্রথমত সে ঋণদাতা ব্যক্তির
যে এহসান একরামকে অস্বীকার করলো। 2 নম্বর হলো সে মিথ্যার আশ্রয় নেয় তখন। তৃতীয় হলো সে প্রতারণা করে, অনেক কথা এসে বলে, টাইম নেয় আবার দিতে পারে না। অথচ দেখা যায় যে সে মানে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অনেক কিছুই করছে। সে যদি বলে যে আমি প্রতি মাসে মাসে হলেও কিছু দিয়ে যাব, ভেঙে ভেঙে দিব, তাহলেও কিন্তু দিতে পারে, কিন্তু দেওয়ার নিয়ত করে না। এটা মাতালুল গানি যুলমুন, এটা একটা কবিরা গুনাহ। এই ব্যাপারে সাবধান করা হয়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আলোচনা শুনবো, কিন্তু একটি বিষয়, যারা অনেকে ব্যাংক থেকে বা রাষ্ট্রীয় লোন নিয়েছেন অনেক বড় দাগে, তো সেই ঋণটা যদি পরিশোধ না করা হয়, তো এটার পরিণতি বা এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা অত্যন্ত গর্হিত এবং ব্যক্তিগত ঋণ নিয়ে না দেওয়ার চেয়েও অনেক ভয়ঙ্কর। কারণ হলো ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানে কিন্তু আপনার কোটি কোটি মানুষের হক আছে। এই ব্যাংকে যত মানুষ শেয়ার হোল্ডার আছেন, গ্রাহক আছেন, আমানত রেখেছেন, প্রত্যেকের হক সে নষ্ট করলো। এই কারণে তার এই ভয়াবহ ডাকাতির যেরকম গুনাহ বা মানুষ হত্যাকারী, গণহত্যাকারী যেরকম, এইরকম ভয়াবহ সে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। কারণ সে 2টি বিপদে পড়েছে। একটি হলো সে যে ব্যাংকের টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, এটা যদি আল্লাহ তাকে কখনো হেদায়েত দানও করেন, সে তওবাও করে, সে কিন্তু 1-2 পাওনাদার, ভাতে গোনা 10 জন পাওনাদারের পাওনাটা দিয়ে তওবাটা করতে পারত। কিন্তু ব্যাংকের টাকা মেরে দেওয়ার কারণে সে কিন্তু মানে ডাইরেক্ট অন্তত 1 কোটি লোক, আর ইনডাইরেক্ট সে 5 কোটি 10 কোটি লোকের ক্ষতি করলো। অনেক গ্রাহক দেখা যাবে যে তালিকা সে যদি বেরও করে, তো সেই লোক দেখে যাবে মারা গেছেন, বা সে আর্থিক কষ্টে তার ছেলেরা পড়েছিল, বা এইভাবে তাদের অনেক কাজের সুযোগ নষ্ট হয়ে গিয়েছে। মানে এটা হলো জ্যামিতিক হারে ক্ষতিটা বিস্তৃত হয়ে যায়। ব্যাংকের টাকা যারা পাচার করেছে, আত্মসাৎ করেছে, তাদের মানে ক্ষমা পাওয়াটা খুবই কঠিন, অসম্ভব। দুনিয়াতে না, আর আখিরাতে তো আপনার কোন ব্যক্তি যদি ঋণ নিল আর ঋণটা পরিশোধ করলো না, এই অবস্থায় মারা গেল, তাহলে পরকালে তার ক্ষমা পাওয়ার বা সুযোগ কি, তখন এটার ক্ষতিপূরণটা কিভাবে হবে? এই ব্যাপারে তো হাদিসে সুস্পষ্ট বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল বলেছেন মানিল মুফলিস, কোন ব্যক্তি দেউলিয়া। পরে বলেছেন যে দেউলিয়া হলো ওই ব্যক্তি যার নামাজও ঠিক ছিল, অনেক রোজাও রেখেছে, হজও করেছে, বছরে বছরে উমরাও করে, কপালে দাগ পড়ে গেছে, অনেক কিছু আছে, কিন্তু পরকালে গিয়ে সে বিচারের সম্মুখীন হওয়ার পরে দেখা যায় যে মানুষের হক নষ্ট করেছে, কাউকে আঘাত করেছে, কাউকে অপমান করেছে, কাউকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তখন আল্লাহর আদালতে ফয়সালা দিবে যে এই লোককে তার ঋণ শোধ করার জন্য গুনাহ দিতে, সওয়াব দিতে বলো। তখন এই লোকের যে কিছু নামাজ, কিছু হজ, কিছু দান, কিছু তেলাওয়াত, কিছু সদকা জারিয়া ছিল, এগুলি থেকে ওই পাওনাদারে পাওনা দিতে থাকবে। দেওয়ার পরে এমন হবে কখনো যে পাওনাদারের পাওনা এখনো রয়ে গেছে, তার নেক আমল শেষ। তখন তার নেক আমল শেষ হয়ে যাওয়ার পরে জানানো হবে, তখন আদালত থেকে রায় আসবে, আল্লাহর হুকুম হবে যে এখন অন্যদের গুনাহ বোঝানো। তখন অন্য পাওনাদারদের, ব্যাংকের গ্রাহকদের, শেয়ার হোল্ডারদের ওই গুনাহ বোঝা মাথায় নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন করুণ পরিণতি থেকে হেফাজত করুন। আমিন। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ঋণ গ্রহণ ও পরিশোধের বিধান সম্পর্কে। আমরা সীমাবদ্ধ সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, যাওয়ার আগে আমরা একটি মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان الله وبحمده عدد خلقه وزنة عرشه ورضا نفسه ومداد كلماته. اللهم أصلح لنا شأننا كله
ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم ارزقنا إيمانا كاملا ويقينا صادقا وعلما نافعا وعملا صالحا وكسبا حلالا ورزقا حلالا طيبا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والفوز بالجنة والنجاة من النار. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. اللهم ثبت أقدامنا على صراط مستقيم. يا الله يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী ছিটে ফোঁটা কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদেরকে আজকের এই ঋণ দান এবং মানুষের উপকারের যে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে বান্দার হক আদায় করার তৌফিক দিন। আল্লাহ আপনার হকগুলির পাশাপাশি মানুষের হক, 10 জনের হক, পাওনাদারের হক, ঋণদাতার হক আদায় করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে আমাদের আমলকে পরিশুদ্ধ করে দিন। ইয়া আল্লাহ আমাদের হালাল রোজগারের ব্যবস্থা করে দিন। হালাল যে আমাদের রোজগার রিজিক আছে এর মধ্যে খায়ের বরকত দিন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে খায়ের বরকত দিন। আল্লাহ চাকরিজীবীর চাকরি বেতনে খায়ের বরকত দিন। আল্লাহ রোগ বালা মুসিবত, আর্থিক নৈতিক দুর্নীতি এবং সমস্ত পেরেশানি থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদেরকে সকলকে ঋণ মুক্ত রাখুন। আল্লাহ ঋণের বোঝা বা ঋণের অভ্যাস থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ কেউ যদি কখনো সত্যিকার বিপদে পড়ে ঋণ চায় তাকে ঋণ বা কর্জ হাসানা দেওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ ইসলামের উদারতা মহত্বতা আমাদেরকে দান করুন। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি বিশ্বাস, মানুষের প্রতি সম্মানবোধ আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ এই 3টি ভয়াবহ বিপদ থেকে অহংকার, খেয়ানত এবং দাইন, অহংকার, খেয়ানত এবং ঋণ, এই 3টি বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ এগুলি থেকে মুক্ত থেকে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং শরীয়ত মেনে চলার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে নেক আমলের মধ্যে মহব্বত পয়দা করে দিন, গুনার প্রতি ঘৃণা পয়দা করে দিন। আল্লাহ সামাজিকভাবে আমাদের শক্তিশালী করে দিন। মুসলিম সম্প্রদায়কে অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলেমিশে থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে দিন। আল্লাহ দেশের রাষ্ট্রীয় বড় বড় ঋণগুলি শোধ করার তৌফিক দিন। আল্লাহ দেশের অর্থনীতিকে মজবুত করে দিন, গতি প্রবাহ বৃদ্ধি করে দিন, সমস্ত পৃথিবীর সাথে আমদানি রপ্তানি স্বাভাবিক করে দিন। আল্লাহ আমাদের স্বভাব ভালো করে দিন, অভাবের সাথে আমাদের স্বভাবের মন্দ আচরণ, স্বভাবের মন্দ দিক দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে শীতকালে রাতের বেলা নফল নামাজ, তেলাওয়াত, জিকির বেশি করার তৌফিক দিন। আল্লাহ ছোট দিনগুলিতে রোজা রাখার তৌফিক দিন। আল্লাহ নফল ইবাদত করার তৌফিক দিন। ইয়া আল্লাহ মানুষকে দান করার তৌফিক দিন, প্রয়োজনে কর্জ হাসানা দেওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ আমাদের যুব সমাজকে নামাজি পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ আমাদের শিশু কিশোরদেরকে নামাজি বানিয়ে দিন, দ্বীনের শিক্ষা দান করুন। আল্লাহ আমাদের পেরেশানি মুক্ত রাখুন। আমাদের বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। ফিলিস্তিনের মুসলমানকে আপনি রক্ষা করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।